আর যার সাথে বাহাদুরি করো, বাঘের সাথে কোনো বাহাদুরি চলবে না বস। আরে আরে, কি ভাবছেন বাঘের সাথে বাহাদুরি করতে যাচ্ছি? না না, আমাদের অত সাহস নেই বাবা। যা কিছু বাহাদুরি সে বাহাদুর বাঘই করবে। লেখক শ্রী বাণীব্রত গোস্বামী পাঠক মহলে বেশ সুপরিচিত নাম। তার লেখা বিভিন্ন পত্রপত্রিকা ও অডিও স্টোরি চ্যানেলে ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আজ আমরা তার লেখা আনন্দমেলায় প্রকাশিত বাঘ বাহাদুর গল্পটি তার অনুমতিতে গল্প যখন তখনের ইউটিউব চ্যানেলে প্রচার করতে পেরে খুবই আনন্দিত। আমরা জানাই লেখককে আমাদের আন্তরিক ধন্যবাদ। শুরু হচ্ছে আজকের গল্প বাঘ বাহাদুর। আকাশে ধীরে ধীরে অন্ধকারের পর্দা নামছে। শীতের বেলায় বিকেল গুটিয়ে কখন যে ঝুপ করে সন্ধে নামে বোঝাই যায় না। এদিক ওদিক শাঁখের পো পা কানে আসছে। নধর ভুঁড়ির নিচে বেলটা আলগা করে চেয়ারে বসে আছে আমোদপুর থানার দারোগা বাবু গঙ্গাপদ চাকলাদার। হঠাৎ হাঁক পারলেন, ওই বুধিয়া, আলোগুলো জ্বালিয়ে দে। দূর থেকে বুধিয়া উত্তর দিল, যাই বাবুজি। বুধিয়া হলো থানার হাবিলদার। আলো জ্বালিয়ে কাছে আসতেই আবার দারোগা বাবুর হুকুম, যত দৌড়ে গিয়ে হাবুলের দোকান থেকে গরম চপ আর মুড়ি নিয়ে আয়। ঘাড় নেড়ে বেরিয়ে গেল বুধিয়া। শীতটা এবার জব্বর পড়েছে। সন্ধে হলেই একটা কনকনে হাওয়া ছাড়ে। চপমুড়ি খাওয়ার পর খাকি প্যান্টটা তুলে হাঁটুর নিচের অংশে হাতের তেলটা মেখে নিল গঙ্গাপদ। তারপর চপের ঠোঙাটা পুরো ছিঁড়ে ভেতরের টুকরো খবরটা পড়ার চেষ্টা করলো। দূর, কপালটাই খারাপ। কাগজের রাশিফলের জায়গাটা দিয়ে ঠোঙা হয়েছে। তাই ভালো, সেটাই পড়তে লাগলো গঙ্গাপদ। নিজের মেষ রাশিটা খুঁজছে, অবশেষে পেল। লেখা রয়েছে আকস্মিক বিপদাসন্ন ও উচিত শিক্ষা। কোন সপ্তাহের কে জানে? যাগ্গে, ও নিয়ে এখন ভেবে লাভ নেই। এবার কাগজটা সরু করে পাকিয়ে নিল। তারপর কানের ভেতর চালান করে হালকা মোচড় দিতে লাগলো। চোখটা কখন আধবোজা হয়ে এসেছে খেয়াল করেনি। হঠাৎ একটা চিৎকারে ধর্মর করে উঠে বসলো। চোখ খুলে দেখে একটা চাষা ভুষো লোক, মুখটা হালকা চেনা, পায়ের কাছে বসে কাঁপছে আর কেঁদে বলছে, বাবু, আমাকে বাঁচান। উঠে বসলো গঙ্গাপদ। এবার হাতের লাঠিটা নিয়ে ধমক দিয়ে উঠল, আরে কি হয়েছে বলবে তো? নাম কি তোমার? আগে আমার নাম পরাণ, পরাণ দোলই। হাটে গিয়েছিলাম গুড় বেচতে। বেচা কেনা ভালোই হলো। তারপর একটা থলের ভেতর টাকাটা নিচে রেখে ওপরে কিছু সবজি রেখেছিল, যাতে কেউ ধরতে না পারে। বড় জঙ্গলের পাশ দিয়ে আসার সময় হঠাৎ ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়লো একটা বাঘ। বাবা গো বলে ছিটকে পড়লাম। বাঘটা ব্যাগটা মুখে করে নিয়ে লাফিয়ে জঙ্গলে ঢুকে গেল। মানে বাঘটা তোকে না ধরে টাকা সবজির ব্যাগ নিয়ে পালালো? হ্যাঁ হ্যাঁ গো দারোগা বাবু, বিশ্বাস করুন। এবার বড়বাবু মেজবাবু তুলসীর দিকে তাকিয়ে হাঁক পারলেন, তাহলে আর কি, রিপোর্টটা লিখে ফেলুন যে বাঘে পরাণ দোলের হাত থেকে সবজির ব্যাগ আর টাকা নিয়ে পালিয়েছে। মেজ দারোগা তুলসীচরণ কলাপাত্র খসখস করে ডায়েরিটা লিখতে লাগলো। পরাণ কপালে হাত দিয়ে পেন নাম ঠুকে বিদায় নিল। চিন্তায় পড়লেন গঙ্গাপদবাবু। মনে মনে ভাবলেন, এটা নিশ্চিত কোনো বদমাইশের কাজ। বাঘের খোলস পড়ে নিশ্চয়ই কেউ এই কাণ্ড করেছে।
আচ্ছা, পাঁচু চোর তো এখন ছাড়া পেয়েছে জেল থেকে, ওকে একবার পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করলে কেমন হয়? যেমন ভাবা তেমন কাজ। মেজবাবুকে হাঁক পারলেন। মেজবাবু, জানতো জেলে পাড়ার ছিচকে পাঁচুকে তুলে আনুন তো। কিছুক্ষণের মধ্যেই পাঁচুকে নিয়ে হাজির মেজবাবু। টেবিল চাপড়ে গঙ্গাপদ হুঙ্কার ছাড়ল। বলে কি শুরু করেছিস? এবার নতুন ছক, যাতে লোক চিনতে না পারে বাঘের খোলস পড়ে চুরি। পাঁচু হাত জোর করে বলে, ওকে আপনার কথা একবার না বুঝতে পারছি না। তবে পিঠে দু ঘা পড়লে সবই বুঝতে পারবি। বিশ্বাস করুন, আমি সত্যি কিচ্ছু জানি না। একটু বলবেন কি হয়েছে? হঠাৎ যেন গঙ্গাপদর মনে হলো বেটা মনে হয় সত্যি কথাই বলছে। বড়বাবু পুরো ঘটনাটা পাঁচুকে বললেন। উদ্দেশ্য যদি কাঁটা দিয়ে কাঁটা তোলা যায়। সব শুনে পাঁচু গম্ভীরভাবে মন্তব্য করলো, আপনি মদনকে চেনেন? মনে হচ্ছে এটা মদনের কাজ। কোন মদন? সে আমি বিনা প্রমাণে কারোর কথা বলতে পারবো না স্যার। আমি বলে দিই, আর তারপরই আপনি তাকে তুলে আনবেন। যদি দুয়ে দুয়ে চার মিলে যায়, তখন পুরো প্রশংসা আপনার। আমার কথা কেউ জানতে পারবে তখন? আমাকে মেরে ফেললেও আমি বলবো না। তুই শুধু ছিচকে চোর নয়, খুব ছেঁচড়াও বটে। বল না কোন মদন, পুরস্কার পাবি। আমার একটা শর্ত আছে, ওই মদনকে আমি ধরে দেব। ও ব্যাটার জন্যই তো আপনি আমায় ধরে এনেছেন। এই প্রতিশোধ। ও ব্যাটা চুরি করবে আর আমি ভোগান্তি পাবো। মদনকে আমি ধরবই। যদি ধরতে পারি তাহলে আমাকে একটা স্থায়ী কাজের ব্যবস্থা করে দিতে হবে, কিন্তু রাজি? ঠিক আছে, যা। যদি ধরতে পারিস তোর একটা পাকা কাজের ব্যবস্থা করে দেবো, কিন্তু চুরি চামারি আর করবি না। নমস্কার ঠুকে পাঁচু থানা থেকে চলে গেল। গঙ্গাপদবাবু একটা সিগারেট ধরিয়ে ভাবতে লাগলো কোন মদন হতে পারে। বাজারের মাছ মদন, তেলিপাড়ার কেলো মদন, নাকি তাঁতিপাড়ার পান মদন? কে? দুটো দিন বেশ নিশ্চিন্তেই কাটলো, কিন্তু তারপরেই ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। রাত কানাই থানায় এসে হাজির নালিশ জানাতে। ভিক্ষে করে ফিরছিল সন্ধ্যার মুখে গড়ের জঙ্গলের পাশ দিয়ে। চোখের দৃষ্টি ক্রমশ আবছা হয়ে আসছে তখন কানাইয়ের। হঠাৎ ঘাড়ের ওপর হালুম আওয়াজ করে ঝাঁপিয়ে পড়লো এক আস্ত বাঘ। ছিটকে পড়লো কানাই। দূরে গিয়ে পড়লো গলায় ঝোলানো হারমোনিয়াম। ঝাপসা চোখে কানাই দেখলো বাঘটা মনে হলো যেন হারমোনিয়ামটা তুলে নিয়ে পালালো। কি সাংঘাতিক ব্যাপার! বাঘ হারমোনিয়াম নিয়ে পালাচ্ছে। এবার বেশ নড়ে চড়ে বসলেন গঙ্গাপদবাবু। বুঝতে পারছেন এটা মানুষেরই কাজ, তবুও হাবিলদারটাকে গড় জঙ্গলের ধারে লাঠি নিয়ে পাহারায় পাঠাতে চাইলেও বুধিয়া কিছুতেই রাজি হচ্ছে না, ভয় পাচ্ছে। তাহলে উপায় কি করবেন? নিজের রিভলভার নিয়ে সারা রাত জঙ্গলের ধারে মশার কামড় খাবেন? সেটা অসম্ভব। তাহলে কি পাঁচুর ভরসায় থাকা ঠিক হবে? এইসব ভাবনার ফাঁকেই মেজবাবু তুলসীকে নিয়ে পরের দিন গড়ের জঙ্গলের ধারে উপস্থিত হলেন। ঠিক যে জায়গায় আগের ঘটনা দুটো ঘটেছে, মাটির মোরামের রাস্তার উপর তো কিছুই পেলেন না। এবার পায়ে হাঁটা সরু পথ দিয়ে জঙ্গলের ভেতরে ঢুকলেন। একটু আলো কম, ছায়ার ভেতর গাছের ফাঁক দিয়ে আসা গোল গোল রোদ, জাফরি জানলার মতো। কিন্তু কোথাও কোনো বাঘের পায়ের ছাপ নেই। হ্যাঁ, কাদার ওপর কিছু মানুষের পায়ের ছাপ রয়েছে বটে,
শুকিয়ে গেছে, সে হতেই পারে। অনেকেই দিনের বেলা জঙ্গলের কাঠ কাটতে ঢোকে, রহস্যের কিনারা করার কোনো সূত্রই খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে একটা চিৎকার, বাঁচাও! গঙ্গাপদ ঘাড় ঘুরিয়ে দেখে কেঠো কার্তিক কাঠের ব্যবসা করে। জঙ্গল থেকে কাঠ কেটে এনে বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করে। হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো গঙ্গাপদর সামনে। গঙ্গাপদ একটা প্রশ্ন ছুড়ে দিল, কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? আর বলবেননি বাবু, জঙ্গলের ভেতর থেকে কাঠ কেটে ফিরছি, হঠাৎ মনে হলো গাছের ওপর থেকে ঘাড়ের ওপর কি যেন একটা পড়ল। ঘাড় ঘুরিয়ে দেখি একটা বিরাট বাঘ। সব ফেলে দৌড় লাগালাম। কই, চল তো দেখি সেই জায়গাটায়। এই বলে কার্তিককে নিয়ে ওরা জঙ্গলের গভীরে ঢুকলো। ঠিক যে জায়গাতে কার্তিককে বাঘে আক্রমণ করেছে আশেপাশে কোথাও কোনো চিহ্ন খুঁজে পাওয়া গেল না। কার্তিককে দেখা গেল ঝোপের আড়ালে ঘাসের নিচে কি যেন একটা খুঁজছে। গঙ্গাপদ ঝেঁঝিয়ে উঠল, কি খুঁজছিস তুই? আগে আমার নতুন কুড়ুলের একটাও দেখতে পাচ্ছি না, এখানেই তো ছিটকে পড়েছিল। এবার গঙ্গাপদর কপালে চিন্তার ভাঁজ। বাঘে প্রথম নিল সবজি আর টাকার ব্যাগ, তারপর হারমোনিয়াম, আর এখন একজোড়া কুড়ুল। যেভাবেই হোক এর একটা বিহিত করতেই হবে, তা না হলে তো এরপর চাকরি নিয়ে টানাটানি হবে। যা ভয় পাচ্ছিল ঠিক তাই। পরদিনই বিডিও সাহেবের ফোন এলো। শুনলাম আপনার এলাকায় নাকি বাঘ বেরিয়েছে, গ্রামের লোকজনদের আক্রমণ করছে। কিছু একটা করুন, দরকার পড়লে বন দপ্তরের সাহায্য নেন। আমার 3 দিনের মধ্যে এই সমস্যার সমাধান চাই বড়বাবু। আচ্ছা স্যার, ওকে স্যার, নমস্কার স্যার, আমি দেখছি। উপরতলার চাপে বেশ বেকায়দায় পড়লেন গঙ্গাপদ। বসে বসে ভাবছেন কি করা যায়। বাড়ি যেতে ইচ্ছে করছে না। প্রায় রাত 9টা। শীতের রাত, চারদিক ক্রমশ ফাঁকা হয়ে আসছে। মেজবাবু রাতে থানাতেই থাকে, তাই তার কোনো হেলদোল নেই, কিন্তু বুধিয়া পড়েছে মহা বিপদে। সে রোজ রাতে বাড়ি ফিরে যায়, আর দুর্ভাগ্যের বিষয় তাকে ওই গড়ের জঙ্গলের পাশ দিয়েই যেতে হয়। তাই যত রাত বাড়ছে বুধিয়া ছটপট করছে। হঠাৎ বুধিয়া বাইরে থেকে দৌড়ে ভেতরে এসে গঙ্গাধর বাবুর সামনে দাঁড়ালো। তারপর এক নিঃশ্বাসে বলে উঠল, সাহেব, বাইরে একটা বস্তা কি যেন রেখে গেছে। কিসের বস্তা? জানি না বাবু, একটু আগেও ছিল না। আমি সবে একটু দূরে চা খেতে গিয়েছিলাম, ফিরে এসে দেখি একটা বস্তা দরজার বাইরে রাখা রয়েছে। আচ্ছা, চল তো গিয়ে দেখি। গঙ্গাপদ বাইরে এসে দেখল একটা চটের বস্তা, মুখ বাঁধা একটা সুতুলি দড়ি দিয়ে। বুধিয়াকে হুকুম করলেন খুলতে। বুধিয়া ভয় পাচ্ছে, যদি কিছু বিস্ফোরক থাকে। গঙ্গাপদ ধমকাতে বুধিয়া বাধ্য হলো খুলতে। বস্তাটা খুলতেই সবার চক্ষু চড়ক গাছ। বস্তার ভেতর হলুদের ওপর কালো ডোরা কাটা একটা বাঘের খোলস। বস্তাটা থেকে বাঘের খোলসটা বার করার সময় একটা ভাঁজ করা কাগজ মাটিতে পড়ল। কেউ খেয়াল না করলেও তা গঙ্গাপদর চোখ এড়ায়নি। গঙ্গাপদ কাগজটা তুলে পকেটে ঢুকিয়ে নিল। তারপর বাঘের খোলসটা ভালো করে পরীক্ষা করে নিজের চেয়ারে এসে বসল। মনটা ছটফট করছে কাগজটা খোলার জন্য। দূরে মেজবাবু বসে আছেন, তাকে আড়াল করেই কাগজের ভাঁজটা খুলল গঙ্গাপদ। তাতে লেখা, স্যার, আপনি হলেন আমাদের গায়ের বাঘের মতো এক জাদরেল পুলিশের বড়বাবু।
এক গায়ে কি দুটো বাঘ থাকতে পারে, নাকি থাকা উচিত? এই বাঘ না ধরা পড়লে আপনার সম্মানহানি হবে। তাই এই বাঘটাকে ধরে একদম চামড়া ছাড়িয়ে নিয়েছি, জমা করে দিয়ে গেলাম, সুনিশ্চিত করে দিলাম আর কাউকে গড়ের জঙ্গলে কোনোদিন বাঘ আক্রমণ করবে না স্যার। শুধু আমার ওই স্থায়ী কাজের কথাটা ভুলে যাবেন না স্যার, মনে রাখবেন স্যার, বাঘে গরু তো কিন্তু এক ঘাটে জল খায়। এটা আপনার প্রিয় ছিচকে পাঁচু। চিঠিটা পড়ে গঙ্গাপদ মেজবাবু তুলসীর দিকে তাকিয়ে বলল, সদর থানায় একটা খবর পাঠাতে হবে। আমাদের থানায় একটা 5 ফরমাস খাটার বাড়তি লোক দরকার। অনুমতি চেয়ে একটা চিঠি ভালো করে লিখে পাঠিয়ে দিন। উত্তরটা হাতে এসে গেলেই ভাবছি পাঁচুকে থানায় একটা কাজে লাগিয়ে দেব। মেজবাবু অবাক চোখে প্রশ্ন করল, কোন পাঁচু? ওই চোরটা থানায় চাকরি করবে? না মেজবাবু, চাকরি করবে ছিচকে পাঁচু নয়, করবে ধূর্ত বাঘ শিকারি পাঁচু। কথায় আছে বুদ্ধিং যস্য বলং তস্য। আজকে তো বুদ্ধি দিয়ে জিতে গেল আমাদের বাঘ বাহাদুর। এরকমই ভিন্ন স্বাদের সুন্দর সুন্দর গল্প শুনতে হলে আমাদের সঙ্গে থাকুন। আর ভালো লাগলে একটু শেয়ার আর কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ইচ্ছে যখন গল্প তখন, শুনতে থাকুন, শোনাতে থাকুন গল্প যখন তখন।